আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যাই হোক, আমাদের আলোচনা চলছে একাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ফার্স্ট সেমিস্টার গ্রুপ এ ইন্ট্রোডাকশন টু এডুকেশন অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যে গ্রুপ এ রয়েছে সেখানে অর্থাৎ এ গ্রুপের ইউনিট 2 ফর্মস অ্যান্ড এজেন্সিজ অফ এডুকেশন অর্থাৎ কি শিক্ষার বিভিন্ন রূপ এবং সংস্থা। তো গাইডিং এজেন্সিজ অফ এডুকেশন শিক্ষার যে বিভিন্ন পথ নির্দেশকারী সংস্থা রয়েছে তো সেগুলো আমরা আলোচনা করছি। তো গত ভিডিওগুলিতে আমরা এনসিইআরটি, এসসিইআরটি এবং ডায়েট বা ডিএট এটা আমরা আলোচনা শেষ করেছি। তাহলে আজকের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় এনসিটিই। তো দেখো, আমাদের যেহেতু এমসিকিউ বেসে পরীক্ষা হবে আর তাছাড়া আমাদের এই যে সংস্থাগুলো জানতে হবে, তো তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে শুধুমাত্র মেনশন করতে বলেছে, অর্থাৎ এর সম্পর্কে সামান্য কিছু ধারণা থাকলেই হবে। অর্থাৎ এটা এর পুরো নামটা কি, এর কার্যাবলী কি, মানে কি কি ভূমিকা গ্রহণ করে শিক্ষাক্ষেত্রে, এটাই যথেষ্ট। ঠিক আছে, তো তার জন্য আমরা যেটুকু আলোচনা করার দরকার, জানার দরকার, সেটা আমরা জানবো। তো প্রথমেই বলে নিই, তোমরা যারা এই ভিডিওতে নতুন আছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো এবং আমাদের এমসিকিউ পরীক্ষায় যাতে ভালো ফল আমরা করতে পারি তার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যেখানে আমরা নিয়মিত এমসিকিউ কোশ্চেন আলোচনা করি টপিক ওয়াইজ। তো তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো, তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো যাই হোক, আমাদের তাহলে আলোচনা করতে হবে কি এনসিটিই। এই এনসিটির পুরো নাম প্রথম আমাদের জানতে হবে। পুরো নাম কি? ন্যাশনাল, NATION, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ঠিক আছে, তাহলে এনসিটির পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অর্থাৎ কি শিক্ষক শিক্ষণের জন্য, অর্থাৎ শিক্ষকদের শিক্ষাদানের উপযুক্তভাবে তৈরি করার জন্য জাতীয় কাউন্সিল, কাউন্সিল কথার অর্থ হচ্ছে পরিষদ, তাহলে শিক্ষক শিক্ষণের জন্য জাতীয় পরিষদ। তাহলে প্রথম আমরা একটু জেনে নেব যে এনসিটিই কিভাবে এলো। এটা কিন্তু একটা জাতীয় একটা সংস্থা, যেখানে রয়েছে কি ন্যাশনাল, জাতীয় একটা সংস্থা। এই এনসিটি শুরু হওয়ার আগে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় তখন ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা তার উন্নতির জন্য এবং শিক্ষক শিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, বা বিশেষ গুরুত্ব দেওয়া হলেও সেরকম সুবিধা করা যায়নি। তাছাড়া একজন শিক্ষকের পেশাগত গুণ হোক, তার চারিত্রিক গুণ হোক, যাই হোক, সেটা কিন্তু কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের অনেক বড় কারণ হতে পারে। তো সে কারণে শিক্ষক শিক্ষণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ শিক্ষকরা যদি ভালোভাবে প্রশিক্ষিত হয় তাহলে তারা শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা দিতে পারবে। তো স্বাধীনতার আগে যখন এই বিষয়ে আলোচনা বা পর্যালোচনা শুরু হলো তো সেক্ষেত্রে সেরকম একটা সুবিধা করা যায়নি সমস্ত দেশের জন্য। তো এই সময়ে এনইপি অর্থাৎ এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 1986 এবং POA প্রোগ্রাম অফ অ্যাকশন, প্রোগ্রাম অফ অ্যাকশন এনইপি 1986 এবং POA অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন এর মতাদর্শে বা এর তত্ত্বাবধানে সর্বপ্রথম 1993 অর্থাৎ 1993 সালে সর্বপ্রথম এনসিটিই, ঠিক আছে, এনসিটিই স্থাপিত হয়। সর্বপ্রথম স্থাপিত হয় তাহলে 1993 সালে স্থাপিত হয়, ঠিক আছে। কিন্তু সেই সময় এই এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এই সংস্থাটি সম্পূর্ণ স্বয়ংশাসিত হয়নি। স্বয়ংশাসিত বলতে কি না, এই সংস্থাটার যা যাবতীয় কাজ সে নিজেই তৈরি করবে এবং নিজেই তার প্রকাশ ঘটাবে। সে পরীক্ষা ব্যবস্থা হোক, কোনো কিছু তত্ত্বাবধানের জন্য যা কিছু গাইডলাইন হোক, তারা নিজেরাই তৈরি করবে। তো এরকম যে অধিকার একটা পাওয়া সেটা কিন্তু তখনও এই সংস্থাটা পায়নি। তো যে আইনের মাধ্যমে এই এনসিটিই স্বয়ংশাসিত হলো
সেই আইনটার নাম ছিল, পার্লামেন্টের যে আইনটা পাস হয় সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট, টিচার এডুকেশন অ্যাক্ট 1993। এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট থাকতে পারে যে এনসিটিই স্বয়ং শাসিত হয়েছে কোন আইনের মাধ্যমে। সেটা হলো কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট 1993। এই আইনের দ্বারা সর্বপ্রথম এই এনসিটিই স্বয়ং শাসিত হলো, মানে সে সমস্ত অধিকারগুলো পেল। এরপর এই সংস্থা যে কার্যাবলী, মানে তার নিজস্ব যে কার্যাবলী বা এই সংস্থাটা সরকারিভাবে শুরু হলো, তার একটা সময় রয়েছে। সেটা কবে স্থাপিত যদিও হয়েছে 1993-তে, তবে সরকারিভাবে এর সমস্ত কাজকর্ম শুরু হয়েছে 1995-এ 17ই আগস্ট। ঠিক আছে, তাহলে এই সংস্থাটি কার্যকরী হয়। আর এই সংস্থাটি কার্যকরী হয় কবে থেকে? 1995 সালের 17ই আগস্ট থেকে। ঠিক আছে, এই সময় থেকে এই সংস্থাটা কার্যকরী হয়। এর যে মেন অফিস বলো বা মেন কার্যালয়, প্রধান কার্যালয়, সেটা কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। প্রধান কার্যালয় রয়েছে কোথায়? নিউ দিল্লি। এগুলি হচ্ছে ইনফরমেশন, এখান থেকে প্রশ্নগুলো হয়। তো যাই হোক, এইটা ছিল এনইপির ইতিহাস বলতে পারো বা সূচনা লগ্নে যেটা যেটা আমাদের জানতে হবে। তো এরপর আমরা জানবো কিনা এর সদস্য। এর সদস্য কারা হবে? এখানে অনেক সদস্য রয়েছে, তো তার মধ্যে আমি কয়েকটা সদস্য পদের নাম বলছি। যেখানে থাকছে কিনা কেন্দ্রীয় সরকার থেকে নিযুক্ত করা চেয়ারপারসন এবং কেন্দ্রীয় সরকার থেকে নিযুক্ত করা ভাইস চেয়ারপারসন। ভারত সরকারের শিক্ষা বিভাগ থেকে থাকছেন কে না সেক্রেটারি, প্রধান সেক্রেটারি থাকছে ভারতীয় শিক্ষা বিভাগের। এছাড়াও কেন্দ্রীয় সরকার থেকে প্রদত্ত বা কেন্দ্রীয় সরকার থেকে নিযুক্ত একজন মেম্বার সেক্রেটারি, তিনিও থাকবেন। এছাড়াও থাকবে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এই ইউজিসি এর চেয়ারপারসন দ্বারা মনোনীত একজন প্রতিনিধি থাকবে। আর কে থাকবে না সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই সংস্থাটির বা এই পর্ষদের চেয়ারপারসন। ঠিক আছে, তো এছাড়াও আরো অন্যান্য অনেক সদস্য রয়েছে। তাহলে আমরা জানলাম কি না সদস্য, এর মধ্যে কোন কোন সদস্য বা কারা কারা নিযুক্ত থাকছেন। তো এরপর আমরা জানবো কি, এরপর আমরা জানবো এর কার্যাবলী। তো কার্যাবলী জানার আগে আমাদের আর একটা বিষয় জেনে নিতে হবে, সেটা হলো আঞ্চলিক কার্যালয়। আঞ্চলিক কার্যালয়, ঠিক আছে। তো এনসিটির আঞ্চলিক কার্যালয় রয়েছে 4টা। আঞ্চলিক কার্যালয় রয়েছে 4টা। কি কি সেই 4টা আঞ্চলিক কার্যালয় হলো, প্রথম হলো ভূপাল, যেটা হচ্ছে মধ্যপ্রদেশের ভূপাল। তারপর হচ্ছে থাকছে রাজস্থানের জয়পুর, তারপর উড়িষ্যার ভুবনেশ্বর এবং কর্ণাটকের বেঙ্গালুরু। এই 4টাই হচ্ছে এনসিটির আঞ্চলিক কার্যালয়। ঠিক আছে, তো যেটা আমাদের পরীক্ষার অর্থাৎ এমসিকিউ প্রশ্ন হতে পারে। তো এবার আমরা জানবো কি এর কার্যাবলী, অর্থাৎ এনসিটির আন্ডারে কোন কোন কাজগুলো হয়ে থাকে। তাহলে এনসিটির প্রধান উদ্দেশ্য কি না, এনসিটির প্রধান উদ্দেশ্য হলো বিদ্যালয় শিক্ষা, তার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষণের মান উন্নয়ন, অর্থাৎ শিক্ষকের যে শিক্ষার মান তার উন্নয়ন ঘটানো হচ্ছে এনসিটির প্রধান উদ্দেশ্য। তার পাশাপাশি আরো অনেক কাজের সঙ্গে এনসিটি যুক্ত থাকে। প্রথমত কি, পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করা। এটা কি রকম, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, মানে যে কোনো শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে যেখানে শিক্ষকদের শিক্ষণের ব্যবস্থা করা হয়, তো সেখানে যে ধরনের কর্মসূচিগুলি গ্রহণ করা হবে সেগুলির পরিকল্পনা,
করে থাকে। এই পরিকল্পনাগুলি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয়, ইউজিসি এবং অন্যান্য যে শিক্ষা সংস্থা রয়েছে তাদেরকে সুপারিশ করে থাকে। আর কি করে? সমীক্ষার ফল প্রকাশ। সমীক্ষার ফল প্রকাশ কিরকম না, এই সংস্থাটা বিভিন্ন বিদ্যালয়ের উপর সমীক্ষা চালায়। মানে কোন বিদ্যালয় কিভাবে চলছে, মানে সেই বিদ্যালয় সঠিকভাবে সমস্ত কিছু মেনে চলছে কিনা তার উপরে তদন্ত করে। তো তার থেকে যে ফল পায় সেটা তারা সমীক্ষার আকারে প্রকাশ করে। আর কি না, নর্ম নির্ধারণ, অর্থাৎ কি যে কোনো একটা কোর্সের মধ্যে তার সময়সীমা কি থাকবে, তার পাঠ্যক্রম কেমন হবে, সেটা কত বছরের হবে, তো সেখানে শিক্ষার্থীদের যোগ্যতা কেমন হবে ইত্যাদি বিষয়গুলো তার মধ্যে থাকে। তাহলে এটা কেন কিনা নর্মস নির্ধারণ, যেখানে নিয়ম নীতিগুলি নির্ধারণ করা থাকে। তো আর কি করে থাকে না, ফি নির্ধারণ করে। যে কোনো কোর্স, সেই কোর্সের জন্য কত টাকা লাগবে, অর্থাৎ ফি কত লাগবে, সেখানে টিউশন ফি এবং অন্যান্য ফি গুলো কতটা পরিমাণ লাগবে সেটা নির্ধারণ করে। আর কি করে না, নতুন প্রতিষ্ঠান স্থাপনের জন্য যদি মনে করা যায় যে কোনো একটা শিক্ষক শিক্ষণের জন্য কোনো নতুন প্রতিষ্ঠান তৈরি হবে, তো সেক্ষেত্রে কোন কোন কর্মসূচিগুলি গ্রহণ করা হবে তার উপর একটা খসড়া তৈরি করে, বা সেই সম্পর্কে সরকারকে তথ্য দেয় যে এইরকম জায়গায় একটা শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান তৈরি হবে, তার জন্য এরকম কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে, তার উপরে সরকার তার মতামত প্রদান করে। তাহলে দেখো, নতুন প্রতিষ্ঠান যদি তৈরি হয় তার জন্য কর্মসূচিগুলি গ্রহণ করে। তো তার সঙ্গে সঙ্গে আর কি করে, নতুন কোর্সের রূপরেখা নির্ণয়, অর্থাৎ যখন হয়তো মনে হলো যে কোনো কোর্সের মধ্যে কোনো পরিবর্তন করা প্রয়োজন, তো সেখানে যত রকমের পরিবর্তনই হোক না কেন সেটা হয়ে থাকে এই এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এই সংস্থাটার আন্ডারে। অর্থাৎ এই সংস্থায় স্থির করে যে কোর্সের কোন জায়গায় কোন বিষয়টাকে পরিবর্তন করতে হবে, এটা করে থাকে। আর কি করে থাকে না, এই সংস্থাটা তত্ত্বাবধানের আয়োজন করে। অর্থাৎ এই সংস্থাটি অর্থাৎ এনসিটিই যখন কোনো কর্মসূচি বা যখন কোনো নিয়ম নীতিগুলো বলে দিল, তখন বিভিন্ন শিক্ষক শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সেই নিয়মগুলো মেনে চলছে কিনা তার জন্য এই সংস্থা থেকে বিভিন্ন সরকারি অফিসারগণ গিয়ে তদন্ত করেন এবং তার ভিত্তিতে তারা একটা ফলাফল প্রকাশ করেন। অর্থাৎ এরা হচ্ছে তদন্ত করে যে কোনো প্রতিষ্ঠান সঠিকভাবে চলছে কিনা, সেটা একটা। আর কি না, মূল্যায়নের মাপকাঠি নির্মাণ। সেটা কিরকম না, মনে করো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে এনসিটির প্রত্যেকটা নিয়ম মেনে চলছে, তো তাকে একটা গ্রেড আকারে প্রকাশ করা হতে পারে। ধরো সেই প্রতিষ্ঠানকে বলা হলো এ, ধরো যে প্রতিষ্ঠান হয়তো ঠিকভাবে মেনে চলেনি তাকে হয়তো দেওয়া হলো কি বি। এরকম যে মূল্যায়নের মাপকাঠি, সেই মূল্যায়নের মাপকাঠি তৈরি করে থাকে এই এনসিইআরটি। এছাড়াও কি না, যত রকমের যে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সম্পর্কে যাবতীয় তথ্য সরকারকে জানায়, অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে জানায় যে এইরকম ভাবে আমাদের রাজ্যে বা আমাদের জাতীয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবে চলছে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ এনসিটিই করে থাকে, সেটা হচ্ছে কি না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোভাবে নজরে রাখে। অর্থাৎ কি, শিক্ষা ব্যবস্থাকে যদি বাণিজ্যিকীকরণ করা হয় তার বিরুদ্ধে যত রকম পদক্ষেপ নেওয়ার তা কিন্তু এনসিটিই নেবে। তো এগুলি হলো এই এনসিটির কার্যাবলী। তো এখানে আর কোনো কিছু জানার প্রয়োজন নেই, এগুলো থেকে এমসিকিউ গুলো আসে, ছোটখাটো প্রশ্ন দিয়ে এমসিকিউ গুলো থাকে। যেমন আজকের যে বিষয়টা আলোচনা করলাম আমরা এনসিটিই, তো এখান থেকে মেনলি আসে এনসিটি স্থাপনকাল কবে, এর আঞ্চলিক কার্যালয়গুলো কয়টা এবং কোথায় কোথায় অবস্থিত, অথবা এই এনসিটি সরকারিভাবে কার্যকরী হয় কবে থেকে, প্রতিষ্ঠা পায় কবে থেকে, কোন আইনের মাধ্যমে এই এনসিটিই স্বয়ংশাসিত হয়, এইরকম প্রশ্নগুলো মূলত থাকে। তো তার উপর ভিত্তি করে আজকের এই আলোচনা ছিল। আশা করি তোমরা এখান থেকে মোটামুটিভাবে এনসিটির ব্যাপারে একটা ধারণা করতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো ইউজিসি। তো সেই ভিডিওটি আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং নিজেদের খেয়াল রাখো।